আজ 29/12/2025 সোমবার। এখন সন্ধে প্রায় 6:10। প্রবেশ করছি সেন্ট জনস চার্চে। কলকাতা রাজভবনের উত্তর পশ্চিম দিকে কিরণ শঙ্কর রায় রোডের ওপর অবস্থিত এই সেন্ট জনস গির্জার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 1787 24শে জুন। এটি তৈরি হয়েছিল শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেবের ইংরেজকে দান করা 6 বিঘা 10 কাঠা মাপের জমির ওপর ও প্রাচীন গৌড়ের ধ্বংসাবশেষের মার্বেল পাথরে। এই জমির পাশের কবরখানায় রয়েছে কলকাতার আবিষ্কর্তা জব চার্নক, তার 2 মেয়ে, ক্যানিং সাহেবের স্ত্রী লেডি ক্যানিং ও চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টনের সমাধি। গির্জার ভিতরে আছে বেশ কিছু অমূল্য তৈলচিত্র। গির্জায় সাধারণের প্রবেশের সময় প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, রবিবার বন্ধ। ভিতরে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকার টিকিট লাগে। কলকাতা কর্পোরেশন আলো দিয়ে গির্জাটি সাজিয়েছে। আমরা এসেছি বিশেষ অনুমতি নিয়ে বড়দিনের আলোর সাজ দেখতে। এটাই লেডি ক্যানিংয়ের সমাধি। আর এই সামনের দিকটায় রয়েছে অন্যান্য সমাধিগুলো। আজ কলকাতায় এই মুহূর্তে খুব ঠান্ডা পড়েছে। এই খোলা পরিবেশে খুব ঠান্ডা লাগছে। সামান্য কুয়াশায় ঢেকে আছে চারিদিক। এখানে প্রভু যিশুর জন্ম মুহূর্তটি তুলে ধরা হয়েছে। রাতের কলকাতায় আলোকিত 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে ডালহৌসির কাছে এই আরবিআই মিউজিয়াম দেখার জন্য খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা। জাতীয় ছুটির দিন বন্ধ থাকে। টাকা পয়সা ও অর্থনীতি সংক্রান্ত বহু মূল্যবান সামগ্রী ও নথি এখানে আছে। প্রবেশে কোনো টাকা লাগে না, কিন্তু আধার কার্ড লাগে। (1774 সালে ওয়ারেন হেস্টিংসের দ্বারা প্রতিষ্ঠিত ও 1868 সালে পুরোপুরি নির্মিত, লালদিঘির ঠিক বিপরীত দিকে কলকাতা জিপিওর এই বাড়ি রাতের বেলায় ঠিক এই রকম দেখতে লাগছে। এই সেন্ট অ্যান্ড্রিউজ স্কটিশ চার্চ সাবেক ডালহৌসি এবং বর্তমানে বিবিডিবাগ অঞ্চলের একেবারে মধ্যস্থলে অবস্থিত। এটির উদ্বোধন হয়েছিল 8ই মার্চ 1818 সালে। ঘড়িটি বসানো হয়েছে 1835 সালে। কলকাতা কর্পোরেশন আলো দিয়ে গির্জাকে সাজিয়েছে, যা সারা বছরই থাকে। বড়দিন উপলক্ষে গির্জার ভিতরটা বিশেষভাবে সেজেছে। বউবাজারে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের ওপর এই কেরি ব্যাপটিস্ট গির্জা 1809 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম ছাপাখানা স্থাপন এবং 200 বছরের বেশি সময় ধরে শিক্ষা ও সমাজসেবা প্রসারের জন্য
এই গির্জা পরিচিত। বড়দিনের আলোয় গির্জা এখন আলোকিত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর। ডান দিকে লালবাজার বিবিডিবাগ, সামনে রবার্ট স্ট্রিট, বাঁদিকে চিত্তরঞ্জন এভিনিউ ও কলকাতা মেট্রোর ব্লু লাইনের সেন্ট্রাল স্টেশন। আমি বউবেড়াকে প্রবেশ করব এই রবার্ট স্ট্রিট দিয়ে। এটি রবার্ট স্ট্রিটের ওপর শতাব্দী প্রাচীন জে.এন. বড়ুয়ার কেকের দোকান। ন্যায্য মূল্যে অসাধারণ কিছু কেক ও প্যাটিস পাওয়া যায় সারা বছর। বড়দিনে ভিড় একটু বেশিই হয়। পৌঁছে গেছি বউবেড়াকে। এখানকার বাড়িগুলি সব হালকা লাল রঙের। সারা রাস্তা এই রকম আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে বড়দিনের উৎসব বা ক্রিসমাস ফেস্টিভ্যাল খুব বিখ্যাত। 1918 থেকে 1919 প্রথম বিশ্বযুদ্ধের সময় এই লাল ইটের ভবনগুলি ব্রিটিশ সৈন্যদের অস্থায়ী বাসস্থান বা ব্যারাক হিসাবে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে সৈন্যরা যখন ফোর্ট উইলিয়ামে চলে যায় তখন এই খালি জায়গাগুলো অ্যাংলো ইন্ডিয়ান পরিবারগুলিকে ভাড়া দেওয়া হয়, যারা মূলত বউবাজার এলাকার বাসিন্দা ছিলেন। বড়দিনের সময় বউবেড়াক আলোকসজ্জা, বাড়িতে তৈরি কেক, ওয়াইনের জন্য বিখ্যাত হয়ে ওঠে। বর্তমানে এখানে অ্যাংলো ইন্ডিয়ানদের পাশাপাশি হিন্দু, মুসলিম এবং অন্যান্য খ্রিস্টান পরিবারও একসাথে বসবাস করে, যা কলকাতার বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতীক। এখানে প্রভু যিশুর জন্ম মুহূর্তটি তুলে ধরা হয়েছে। এখানে স্থানীয় মানুষজন রাস্তায় খাবারের স্টল করেছেন, তাতে কেক, কফি, মোমো, চাউমিন ছাড়াও আরও অনেক কিছু আছে। প্রায় সবই বাড়ির তৈরি খাবার এরা বিক্রি করছেন। এই বউবেড়াক সেন্ট্রাল এভিনিউ এবং বউবাজার থানা এলাকার কাছে অবস্থিত। বউবেড়াকের এই আলোকসজ্জা প্রতি বছরের মতো এবছরেও বড়দিনের উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে। যদিও আজকে কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, সেই কারণে ভিড় একটু কম মনে হচ্ছে। নানা রকম খাবারের স্বাদ নিতে সারা কলকাতা থেকেই মানুষজন এখানে আসেন এই কদিন। উৎসব শুরু হয় বড়দিনের দিন অর্থাৎ 25শে ডিসেম্বর, চলে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত। এখানে প্রভু যিশুর নানা রকমের ছবি সাজানো হয়েছে।
আমি সন্ধ্যের সময় এসেছি, সেই জন্য ভিড় হয়তো কম ছিল, তবে রাত বাড়তে লোকজন আসতে শুরু করেছেন। সকলকে বড়দিনের ও আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। এই বউ ব্যারাকের পাশেই রয়েছে এই বুদ্ধ মন্দির ও বৌদ্ধ ধর্মের আলোচনার সভাঘর।